চারিদিকে দাউ দাউ করে চলছে আগুনের লেলিহান শিখা। আগুনের উত্তাপে কেউ কাছে ঘেঁষতে পারছে। ইমানের সানা শহরে আজ এক ভয়ানক মৃত্যুযজ্ঞের আয়োজন করা হয়েছে। অপরাধ, একজন মানুষ মিথ্যাকে মিথ্যা বলেছেন এবং সত্যের ওপর অটল থেকেছেন। স্বঘোষিত নবী আসওয়াদের হুঙ্কার, নিক্ষেপ করো ওকে আগুনে, দেখি আজ তার রব তাকে কিভাবে বাঁচায়। কিন্তু সেই ব্যক্তি মৃত্যুর মুখে দাঁড়িয়েও বিন্দুমাত্র কাঁপছেন না। তিনি শান্ত, ধীর স্থির। আগুনের দিকে তাকিয়ে তিনি শুধু মুচকি হাসলেন। আগুন কি পারবে এই ইমানদারকে পোড়াতে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? আগুনের ধর্ম হলো পোড়ানো, কিন্তু ইমানের শক্তি কি আগুনের চেয়েও বেশি? আমরা সবাই জানি নমরুদের অগ্নিকুণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার পরও আল্লাহর হুকুমে আগুন ফুলের বাগানে পরিণত হয়েছিল। কিন্তু আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন যার সাথে হুবহু এই অলৌকিক ঘটনা ঘটেছিল, যাকে জীবন্ত অগ্নিকুণ্ডে ফেলার পরও আগুনের শিখা তার একটি পশমও স্পর্শ করতে পারেনি। এই ঘটনা শুনে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু কেঁদে ফেলেছিলেন এবং তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, মৃত্যুর আগে আল্লাহ তাআলা আমাকে এই উম্মতের ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করালেন। আজকের ভিডিওতে আমরা ইয়েমেনের সেই লোমহর্ষক অথচ ইমানদীপ ঘটনার সাক্ষী হব। কে ছিলেন সেই ব্যক্তি? চলুন ফিরে যাই ইতিহাসের সেই উতাল সময়ে। সময়টা তখন ইসলামের শুরুর দিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ পর্যায়ে ইয়েমেনের সানা শহরে হঠাৎ এক মহা বিপদ দেখা দিল। আল আসওয়াদ আল আনাসি নামের একজন জাদুকর ও গোত্র প্রধান নিজেকে নবী বলে দাবি করে বসলো। তার ছিল কালো জাদু আর পৈশাচিক ক্ষমতার দাপট। সে ঘোষণা দিল, আমি নবী, আমাকে মানো সবাই। সে তাকে মানত না। তার ওপর নেমে আসতো অমানবিক নির্যাতন। ভয়ে ও লোভে পড়ে অনেকেই তার দলে ভিড়তে লাগলো। ইয়েমেনের আকাশ তখন কুফুর আর ভয়ের কালো মেঘে ঢাকা। কিন্তু এই ঘর অমানিসার মধ্যে একজন মানুষ পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়ালেন। তিনি কোনো বড় সেনাপতি বা যোদ্ধা ছিলেন না। তিনি এক সাধারণ আল্লাহওয়ালা আবেদ। তার নাম আব্দুল্লাহ ইবনে সাওব, যিনি ইতিহাসের পরিচিত আবু মুসলিম আল খাওলানি নামে। ভণ্ড নবী আসওয়াদের কানে খবর গেল যে আবু মুসলিম তাকে নবী বলে স্বীকার করছেন না এবং মানুষকে এক আল্লাহর দিকে ডাকছেন। অহংকারী আসওয়াদ হুকুম দিল তাকে ধরে আনার। শুরু হলো সত্য ও মিথ্যার এক ঐতিহাসিক বাদানুবাদ। আসওয়াদ গর্জনের সুরে বলে উঠল, হে আবু মুসলিম, তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ আল্লাহর রসুল? আবু মুসলিম শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি সাক্ষ্য দিই, নিশ্চয়ই তিনি আল্লাহর সত্য রসুল এবং শেষ নবী। আসওয়াদ ক্ষেপ্ত সুরে বলে উঠলেন, আর তুমি কি সাক্ষ্য দাও যে আমি আসওয়াদ আল্লাহর রসুল? আবু মুসলিম নির্বিকার ভাবে বলে উঠলেন, আমি কানে কম শুনি, তোমার কথা আমি বুঝতে পারছি না। আসওয়াদ চিৎকার করে বলে উঠলেন, তুমি মুহাম্মদের কথা শুনতে পাও আর আমার কথা শুনতে পাও না? আবু মুসলিম বলল, হ্যাঁ, সত্যের আওয়াজ আমার কানে পৌঁছায়, কিন্তু মিথ্যার আওয়াজ আমার কর্ণকুহুরে প্রবেশ করে না। বারবার প্রশ্ন করা হলো। প্রতিবারই আবু মুসলিম আসওয়াদের নবুয়াতকে এভাবে কৌশলে ও সাহসের সাথে অস্বীকার করলেন। রাগে আসওয়াদের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। ভরা মজলিসে এমন অপমান সে সহ্য করতে পারল না। সে তার জাল্লাদদের হুকুম দিল, প্রস্তুত করো বিশাল অগ্নিকুণ্ড। আজ এই বিদ্রোহীকে সবার সামনে পুড়িয়ে মারা হবে। সারা ইয়েমেন দেখবে আমার অবাধ্য হওয়ার শাস্তি কি। খোলা ময়দানে বিশাল গর্ত করা হলো। কাঠ ও তেলের পাহাড়। আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনের শেখা যেন আকাশ ছুঁতে চাইছি। পাখিরাও ওপর দিয়ে উঠতে ভয় পাচ্ছে। আবু মুসলিমকে হাত পা বেঁধে ওই অবস্থায় আগুনের কিনারায় আনা হলো। সেই দিন ইয়েমেনের প্রতিটা মানুষ ভয়ে কাঁপছিল। আসওয়াদ দম্ভ ভরে বলল, এখন কোথায় তোমার আল্লাহ? কে তোমাকে আমার এই আগুন থেকে বাঁচাবে? কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, আবু মুসলিম আল খাওলানি বিন্দুমাত্র বিচলিত হলেন না। তার চেহারা ছিল পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল। তিনি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে পড়লেন, সুবহানাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। এরপর তাকে নির্দয়ভাবে ছুঁড়ে ফেলা হলো সেই দাউ দাউ করে জ্বলা আগুনের ঠিক মাঝখানে। সবাই ভাবলো তিনি নিমিষেই হাড় মাংস সহ ছাই হয়ে যাবেন। কিন্তু ধোঁয়া যখন একটু সরল, তখন ইয়েমেনের মানুষ যা দেখলো তাতে তাদের চোখ কপালে উঠল। আগুনের মাঝখানে আবু মুসলিম শান্ত হয়ে বসে নামাজ পড়ছেন। তার কাপড়ের একটি সুতো স্পর্শ করতে পারেনি, একমাত্র তার হাতের বাঁধন ছাড়া আর কিছুই পুড়ল না। আগুন নিভে যাওয়ার পর আবু মুসলিম সুস্থ দেহে বেরিয়ে আসছেন। এই দৃশ্য দেখে ভণ্ড নবী আসওয়াদ আতঙ্কে জমে গেল। তার উপদেষ্টারা তাকে বুদ্ধি দিল আবু মুসলিমকে নির্বাসিত করা, নইলে তার গদি থাকবে না। আবু মুসলিম এতে খুশি হলেন। তিনি ইয়েমেন ছেড়ে রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। তার মনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন, তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা মোবারক দেখবেন। তার হাতে হাত রেখে
বায়াত হবেন। দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়ে যখন তিনি মদিনার উপকণ্ঠে পৌঁছলেন তখন তার হৃদয়ে আনন্দে নাচছিল। কিন্তু মদিনায় প্রবেশ করতেই তিনি এমন এক সংবাদ শুনলেন যা আগুনের চেয়ে বেশি দহন সৃষ্টি করলো তার বুক। তিনি শুনলেন কিছুদিন আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। নবী প্রেমিক আবু মুসলিমের আর নবী দর্শন হলো না। তিনি কান্নায় ভেঙে পড়লেন। তবু তিনি নিজেকে সামলে নিয়ে মসজিদে নববীর দিকে পা বাড়ালেন। আবু মুসলিম মসজিদে নববীতে ঢুকে একটি পিলারের আড়ালে নামাজ পড়তে শুরু করলেন। তখন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও ওমর রাদিয়াল্লাহু সেখানে উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু এর তীক্ষ্ণ দৃষ্টি পড়ল ওই অচেনা মুসাফিরের ওপর। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আবু মুসলিম উত্তরে বললেন, ওয়ালাইকুম সালাম, আমি ইয়েমেন থেকে এসেছি। ওমর রাদিয়াল্লাহু চমকে উঠে বললেন, ইয়েমেন? সেখানে তো এক ভণ্ড নবী আমাদের এক ভাইকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু আগুন তার ক্ষতি করতে পারেনি। আপনি কি সেই অলৌকিক ঘটনার কথা জানেন? সেই ব্যক্তি এখন কেমন আছে? আবু মুসলিম বিনয়ের সাথে বলে উঠল, জি আমি তাকে চিনি, সে ভালো আছে। ওমর রাদিয়াল্লাহু খুব আগ্রহ নিয়ে বলে উঠলেন, আল্লাহর কসম দিয়ে বলুন আপনি কি সেই ব্যক্তি? আবু মুসলিম মৃদু স্বরে বলে উঠলেন, আল্লাহর ইচ্ছায় আমি সেই নগণ্য বার্তা। এই কথা শোনা মাত্রই ইসলামের লৌহ মানব হযরত ওমর রাদিয়াল্লাহু এর দুই চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ল। তিনি কালবিলিম না করে আবু মুসলিমকে জড়িয়ে ধরলেন এবং তার কপালে চুমু খেলেন। তারপর তাকে নিয়ে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর কাছে গিয়ে বললেন, হে খলিফাতুল মুসলিম, শুকরিয়া সেই মহান আল্লাহর যিনি আমাকে মৃত্যু দান করেননি যতক্ষণ না আমি উম্মতে মুহাম্মদের ইব্রাহিমকে নিজের চোখে দেখেছি। প্রিয় দর্শক, ইমান যদি মজবুত হয় তবে আগুনও পানি হয়ে যায়। আবু মুসলিম আল খাওলানির এই ঘটনা আমাদের শেখায় দুনিয়ার কোনো পরাশক্তি, কোনো জুলুম বা কোনো আগুনই আল্লাহওয়ালার ক্ষতি করতে পারে না যদি আল্লাহ না চায়। আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা এমনই শক্তিশালী এক হাতিয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন মজবুত ইমান নসিব করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাই বোনদেরও জানার সুযোগ করে দিন। ইসলামী ইতিহাসের এমন আরো রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।